ॐ तव कथामृतं तप्तजीवनं মহারাজ মিউট আছেন। कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। প্রথমে এই সরসের সমস্ত সদস্য, আয়োজক সবাইকে আমার ধন্যবাদ ও নমস্কার জানাই। আর যারা এই অবসরে একত্রিত হয়েছেন তাদেরও নমস্কার ও ধন্যবাদ জানাই। আর বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের জন্যে আমিও একটু বিশেষ সুযোগ পাচ্ছি কথামৃতে যেন শ্রী শ্রী ঠাকুরের কথাগুলোর ভেতরে ডুব দেওয়ার একটা সুযোগ। যেটা বলেছি যে কথামৃত একটি খুবই বড় শাস্ত্র গ্রন্থ, আর ইংরেজিতে যাকে বলে সিরিয়াস শাস্ত্র গ্রন্থ। সেই জন্য আমরা এটাকে ভালো করে পড়ার চেষ্টা করি। ভগবান নিজে বলছেন তো, সেই জন্য কথাগুলো সেইভাবেই নিতে হবে। তো আসুন আমরা মনে করি যে আমরা কথামৃতের কোন পরিচ্ছেদে আছি। আগের বারে যেটা পড়ছিলাম যে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ওটা ছিল নবম পরিচ্ছেদ, 1882 মার্চ। সেটার নাম ছিল চতুর্থ দর্শন। আর এইটা আমাদের একাদশ মানে 11 নম্বর পাঠ হচ্ছে এই কথামৃতের উপরে। যেরকম আপনারা দেখেছেন, আমি সাধারণত কথামৃত পড়ে পড়ে ব্যাখ্যা করতে যাই না। আমি চেষ্টা করি কথামৃতের একটি অধ্যায় বা পরিচ্ছেদ ধরে পড়ে সেখানে কিছু কি জিনিস ঠাকুর আলোচনা করেছেন, বিষয় আলোচনা করেছেন, সেগুলো নিয়ে একটু তলিয়ে দেখবার। সেই জন্য একদম কথামৃত ধরে ধরে পড়া করছি না, কিন্তু ওই যে পরিচ্ছেদগুলো বলছি, এই আলোচনাগুলি ওই পরিচ্ছেদগুলোর উপরেই নির্ভর করে হচ্ছে। এখন আপনাদের নিশ্চয় মনে আছে যে আগের বারে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে অবতার তত্ত্ব নিয়ে আর যতটা পারি সহজবোধ্য করে কিছু আলোচনা করব। কারণ এটি আমাদের সাধু ভক্ত সকলের জন্যে ভালো হবে যদি আমরা অবতার বা ঈশ্বরের অবতরণ এর ধারণাটি বা ব্যাপারটি কি তা একটু যতটা সম্ভব বুঝে নিই। মানে এই অবতার শব্দটা তো এমনি ব্যবহার করা হয়নি, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং সেই কারণের যে বিস্তার সেগুলো একটু জানলে আমাদের পক্ষে সুবিধা হবে। আর এই অবতার তত্ত্ব, অবতরণ ভগবানের, এ এক অপূর্ব ব্যাপার বা দৈব ঘটনা। ইংরেজিতে একে ফেনোমিনন বলে। ফেনোমিনন, একটা বই আছে না, শ্রীরামকৃষ্ণ ইজ এ ফেনোমিনন। কারণ বলতে পারছে না শ্রীরামকৃষ্ণের জীবনটা কার সঙ্গে মেলানো যায়, একটা ঘটনা। তো এই অবতারের যে ব্যাপারটা, এটা শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায়ে এই ঈশ্বরের অবতারের রহস্য প্রকাশ করেছেন। তো আসুন আমরা অবতার নামে পরিচিত এই দৈব ঘটনাটি একটু বুঝবার চেষ্টা করি। একটু গোড়া থেকে এগুই। তো আমরা জানি যে বেদ হলো হিন্দু ধর্মের প্রধান শাস্ত্র। এগুলি মানুষের মনের সৃষ্টি নয় বা মানুষের বুদ্ধিবৃত্তির কল্পনার ফলও নয়। মানুষের মনের বা বুদ্ধিবৃত্তির কল্পনার ফল নয়। বেদগুলোতে যা লেখা রয়েছে এগুলি স্বয়ং ঈশ্বর প্রদত্ত জ্ঞান। ঈশ্বর বলে যে সত্তাটি আছেন, তিনি নিজেকে সৃষ্টিকর্তা ব্রহ্মারূপে প্রকাশ করেন, আমরা জানি, সৃষ্টিরূপ কাজ করার জন্য।
এখানে ইনি কিন্তু ব্রহ্ম নন, ব্রহ্মা। ওই হিন্দু ধর্মের যে আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন না, তিনি এই ত্রিমূর্তির একজন, প্রথম জন। তিনি সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, আর মহেশ্বর লয় করেন। এরপর ঈশ্বরই ব্রহ্মাকে বেদের জ্ঞান প্রদান করেন, অর্থাৎ তার মুখ দিয়ে বেদের জ্ঞান প্রকাশিত হয়। সেই জন্য শাস্ত্রে রয়েছে ইয়ো ব্রহ্মাণম বিদধাতি পূর্বম, যেই জ্ঞানটি ব্রহ্মাকে দেওয়া হয়েছিল প্রথমে, পূর্বম মানে প্রথমে। আর আমরা জানি চারটি বেদ হলো ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। তাই দেখবেন ব্রহ্মার যখন কোথাও ছবি দেখা যায়, ব্রহ্মার চারটি মাথা আছে, সে চিত্রিত করা হয় চার মাথা দিয়ে। যে চারটি মাথা চারটি বেদের প্রতীক। চতুর্মুখ ব্রহ্মা মানে চারটি বেদের প্রতীক তিনি। পরে ব্রহ্মা তার শিষ্য অথর্বাকে এই জ্ঞান প্রদান করেছিলেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে সেই জ্ঞান আমাদের কাছে এসে পৌঁছেছে। শ্রীকৃষ্ণ এটা বলছেন গীতাতে। এখন এই যে বৈদিক জ্ঞান বা ঈশ্বরের জ্ঞান, সেটা আমরা দেখলাম যে মানুষের বুদ্ধির দ্বারা রচিত নয়। তার মানে হচ্ছে এটা কোনো এক ব্যক্তি বা অনেক ব্যক্তির সৃষ্টি নয়। তাই একে অপৌরুষেয় বলা হয়, অর্থাৎ মানুষের রচিত নয়। মানুষের রচিত না হলে তাহলে কে রচনা করেছেন? তো ওই যে ব্রহ্মাকে দেওয়া হলো, মানে ঈশ্বর ব্রহ্মাকে এই জ্ঞানটা দিলেন, তো সেটা তাহলে তো মানুষের রচনা নয়, ভগবান দিয়েছেন। কিন্তু সেটাও একটু বুঝে দেখার রয়েছে। একটি উদাহরণ দিলে বিষয়টি বুঝতে খুবই সুবিধা হবে। আমাদের শাস্ত্রেতে বিশেষ করে যে ব্রহ্মসূত্র বলে যে শাস্ত্র রয়েছে, যেখানে যুক্তির দ্বারা যে শাস্ত্রের বিষয়গুলো প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। ধরুন, আমরা তো সবাই জানি যে আগুন বলে একটি বস্তু, বাস্তব বস্তু আছে। তো আগুনের গুণ কি? আগুনের একটি বড় গুণ হলো যে এটি তাপ দেয়, পুড়িয়ে দেয়। তা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময়ে দেখুন আগুন তাপ দেবে। অর্থাৎ আগুন বা অগ্নি সর্বদাই উষ্ণ। কাজেই যত লোক আগুনকে উষ্ণ বলে জেনেছে, তারা কোনো দিন মানবে না যে আগুন ঠান্ডা। কোনো যুক্তি দিয়ে বোঝানো যাবে না। আমি আগুনে হাত পুড়িয়েছি, আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারবেন না যে আগুন ঠান্ডা। আর এই অভিজ্ঞতার কথা বিভিন্ন বইতে ধরুন লেখা হলো। অনেকে তো আগুন মানে গরম বলে জেনেছে, তাদের কথাগুলো বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বিভিন্ন বইতে লেখা হলো। পরবর্তীকালে যদি আগুন সম্বন্ধে কেউ গবেষণা করে, তাকে এই সব বইগুলোই পড়তে হবে, এই আগুন সম্বন্ধী বইগুলোই পড়তে হবে। ওই সংস্কৃত ব্যাকরণ পড়লে আর হবে না। এখন এই গবেষক যখন দেখলো যে আগুন সম্বন্ধী সব বই এক কথা বলে যে আগুন উষ্ণ, তাহলে এটি সত্য। কারণ সবারই অনুভব হয়েছে আগুন সত্য বলে, কোনো একজন ব্যক্তির নয়, সবারই, একটা গোষ্ঠীর নয়, সবারই। ঠিক তেমনিভাবে আমাদের মানে ভারতবর্ষের বা হিন্দু ধর্মের একটি নয়, অনেক সব শাস্ত্র আছে, যাতে ভগবান আছেন তা জানানো হয়েছে, এখনো তার প্রমাণ হয়ে চলেছে। তাই এটি সনাতন বা সদা চলমান একটি সত্য। তাই এই প্রমাণ অনেকের দ্বারা যাচাইকৃত হয়েছে ও পরিস্ফুট হয়েছে ও হচ্ছে। অনেকের দ্বারা যাচাই করা হয়েছে, কাজে এতে মিথ্যার কিছু নেই। আর তার দ্বারা এটা পরিপুষ্ট হয়েছে, কারণ এখনো অনেকে সেই ভগবানের দর্শন করছেন, একজনের দর্শনে শেষ হয়ে যায়নি। কাজেই ভগবানের অস্তিত্ব তাহলে কি হলো? সত্য। অন্য ধর্মগুলি সম্বন্ধে কিন্তু তা বলা যায় না, কারণ
তাদের ধর্মগ্রন্থ বলতে একটি মাত্র বই, এবং তাতে মাত্র একজন লোকের অভিজ্ঞতার কথাই বলে। এখন আবার ধরুন কেউ বা ধরুন আমি কখনো আগুন দেখেছি, বা আমি কখনো আগুন দেখিনি, বা কেউ দেখেনি আগুন, তাহলে ধরুন সেই ব্যক্তি বা আমি আগুন সম্বন্ধী বইগুলো পড়ে আগুন সম্বন্ধে আমি কি কি জানতে পারবো সেটা আমাকে দেখতে হবে। তো আমি কি কি জানতে পারবো না, প্রথমত যা আমরা আলোচনা করলাম তার থেকে বুঝছি যে আগুন নামে একটি বস্তু আছে, সেটা আমরা জানতে পারবো। তারপরে আগুন নামে যে বস্তু আছে তার প্রমাণ কি না, এতগুলি শাস্ত্রগ্রন্থ অসংখ্য মানুষের সেই অভিজ্ঞতার কথা বলে, এতগুলি আগুন সম্বন্ধী গ্রন্থ তাই বলে। আরও কি জানতে পারবো যে আগুন হচ্ছে গরম, উষ্ণ। এবারে আরও একটি সত্যের কথা আছে, তা অন্য কোনো ধর্ম সম্বন্ধে খাটে না। দেখুন, এই সবগুলো না জানলে আমরা বুঝতে পারবো না যে আমাদের ধর্মের যে অবদান আমাদের জীবনে কতটা। সেই যে সত্যটা কি, সেটা হচ্ছে ভগবানের অস্তিত্বের বড় প্রমাণ। সেটা কি হলো, যে আমি বা অন্য সকলে এই আগুনকে বা ভগবানকে দেখতে ও অনুভব করতে পারবো। কারণ আগে যারা আগুনকে দেখেছে তাদের সঙ্গে সঙ্গে আগুন শেষ হয়ে গেছে তা নয়। এখনো আমি বা আপনি চাইলে আমরা সেই আগুনকে অনুভব করতে পারবো, দেখতে পারবো। কারণটা হলো যে এখনো সেই আগুন আছে, একজনের অভিজ্ঞতায় শেষ হয়ে যায়নি, বা তিনি ছাড়া আর কেউ দেখতে পাবেন না এরকম নয়। তাই তা হলো কি, শুধু সত্য নয়, চিরন্তন সত্য, সদা সত্য, চিরকালের জন্য সত্য। তাহলে এর থেকে আরও একটি সত্য বেরিয়ে এলো যে আগুনের কথা একমাত্র ওই আগুন সম্বন্ধী বইগুলোতেই আছে, বা ভগবানের কথা ওই ভগবান সম্বন্ধী শাস্ত্রগুলোতেই আছে। তাহলে আমাকে সেই সব বই পড়তে হবে শুধুমাত্র যেগুলিতে আগুনের খবর আছে, আর ওই বইগুলোই পড়লে আগুন সম্বন্ধে জানতে পারবো। সেভাবে কেবলমাত্র শাস্ত্রগুলি পড়লে ভগবান সম্বন্ধে জানা যাবে, আর তাই হচ্ছে সত্য ভগবান সম্বন্ধে। এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এগুলো পড়লে হবে না, এমনকি সংস্কৃত গ্রামার পড়লেও হবে না। তাহলে আমরা আরও একটি সত্য পেলাম যে শুধুমাত্র ওই বইগুলোই আগুনের অস্তিত্বের প্রমাণ। আর অন্য দিক থেকে দেখতে গেলে আগুনের অস্তিত্বই ওই বইগুলোতে যে তথ্য দেওয়া আছে তার সত্যতার প্রমাণ। কারণ ওই বইগুলোতে তো আগুন সম্বন্ধে বলা আছে। তো আবারও বলছি শুনুন, শুধুমাত্র ওই বইগুলোই আগুনের অস্তিত্বের প্রমাণ, কারণ ওগুলো আগুন সম্বন্ধী বই। আর আগুনের অস্তিত্বই ওই বইগুলিতে দেওয়া তথ্যের সত্যতার প্রমাণ করে। কারণ এখন ওই বইগুলো পড়ে যদি আপনি আগুনটাকে ছুঁয়ে দেখেন, তো আগুন তো রয়েছেই, আর শুধু তাই নয়, আগুন আবার গরম, কাজে আপনিও প্রমাণ পেয়ে গেলেন। তার মানে হলো কি, আগুন না থাকলে ওই বইগুলোর কোনো মানে নেই, আর ওই বইগুলো না থাকলে আগুনকে জানার উপায় নেই। একইভাবে শুধুমাত্র আমাদের শাস্ত্রগুলোই ভগবানের অস্তিত্বের প্রমাণ, আর ভগবানের অস্তিত্বই সর্বদা যেটা রয়েছে ওই শাস্ত্রগুলিতে দেওয়া যেসব তথ্য রয়েছে তার প্রমাণ। ধরুন, আগুন যে উষ্ণ তা আমি না জানলেও আগুন সর্বদাই উষ্ণ। আমি জানি না বলে আগুন গরম নয় তা নয়। এ সম্বন্ধে আমার বা আপনার জানার বা মতামতের উপর আগুন বা তার অস্তিত্ব নির্ভর করে না। এইভাবে আমার বা আপনার কোনো মানুষের উপর বা পুরুষের উপর নির্ভর করে না, তাই এটাকে বলে অপৌরুষেয়। আগুন আর তার প্রমাণ, আগুন সম্বন্ধী বইগুলো, তারা পরস্পর নির্ভরশীল। আপনার আমার কথায় ওগুলো চলে না।
তাহলে বুঝতে অসুবিধা হলো কি? সেই কথাই এখানে অন্য ধর্মগুলিতে সেই প্রমাণটা নেই। কারণ সেখানে অন্য সব উৎস থেকে যাচাই করে প্রমাণ করে জানার উপায় নেই। সেখানে শুধু বিশ্বাস। সেইজন্য এটাকে অন্ধবিশ্বাস। তার পেছনে কোনো বাস্তব কিছু নেই, বিশ্বাস করো। বাস্তব থাকতে পারে। আমরা বলছি বাস্তব আছে আমাদের এই অপরিসর শাস্ত্রগুলোর দ্বারা। কিন্তু তাদের সেসব নেই। যুক্তি বলে সেখানে কিছু নেই। তার মানে অন্য কোনো প্রমাণ নেই। শুধু খালি বিশ্বাস করতে হবে। এইটি আমাদের জানা দরকার। এতে কি হবে না, আমাদের নিজেদের বিশ্বাস পুষ্ট হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন না, নিজের অনুভূতিগুলিকে শাস্ত্রের কথার সঙ্গে মিলিয়ে দেখতে হয়। মানে শাস্ত্রের প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখতে হয়। এবারে আরেকটি কথা বলতে হবে। সে মোদ্দা কথা হলো যে আগুন না থাকলে আগুন সম্বন্ধে বইগুলি মিথ্যা হতো, আর ওই বইগুলি না থাকলে আগুনের প্রমাণটা থাকতো না। তাহলে দেখলেন অপৌরুষেয় কথাটির গুরুত্ব কতটা। ভগবানের প্রমাণ, ভগবানের অস্তিত্ব ও ভগবানের প্রমাণ, তা একজন ব্যক্তি সে যেই হোক না কেন, অথবা ওই ব্যক্তির দ্বারা সৃষ্ট কেবলমাত্র একটি শাস্ত্র, সে যেই শাস্ত্রই হোক না কেন, এদের উপরে নির্ভরশীল নয়। কাজে সত্য বা ভগবান কোনো এক ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয়। এই কারণেই এটি সমগ্র মানবজাতির সম্পদ ও উত্তরাধিকার। কেবলমাত্র হিন্দু ধর্মেই এত বিস্তৃত সমগ্র মানব জাতির জন্য সেই সত্যের প্রমাণ দেওয়া হয়েছে, অন্য কোনো ধর্মে নেই। পরিষ্কার কথা। এখন একটি প্রশ্ন করা যায় যে যদি বলা হয় যে বেদ কোনো ব্যক্তির রচনা নয়, তবে বেদের বিভিন্ন মন্ত্র কেন বিভিন্ন ঋষিমুনির নামে পরিচিত? এর উত্তর হলো, ঋষিরা ওই বেদের দ্রষ্টা। ধরুন আগুন, কলকাতায় যে আগুনটা দেখেছে সে তার কলকাতার বইতে লিখলো বাংলা ভাষায় আগুন সম্বন্ধে, কিন্তু তাতে আগুনের উষ্ণতা সেই ব্যক্তির দ্বারা কি কোনোভাবে বিঘ্নিত হলো? না সে আগুনের অস্তিত্ব কোনোভাবে বিঘ্নিত হলো? সেই জন্য বলছি যে ঋষয়োঃ মন্ত্রকর্তারঃ মন্ত্রদ্রষ্টারঃ। ঋষিরা মন্ত্রের দ্রষ্টা, নতু বেদকর্তারঃ। তারা কিন্তু ওই মন্ত্রের কর্তা নয়, তারা স্রষ্টা নন। তার জ্ঞান তো পূর্ব থেকেই বিদ্যমান ছিল, আগুনের সঙ্গে সঙ্গে তার জ্ঞান তো রয়েছে তার মধ্যে। আগুন আছে এবং তাপ দেয়, সেটা আমাদের জানার আগে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেমন বলে না যে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করেননি, তিনি কেবল মাধ্যাকর্ষণের সত্যটি আবিষ্কার করেছিলেন। এটা ছিল, তার আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। আরেকটি প্রশ্ন হলো, ঈশ্বর মানুষের কাছে এই জ্ঞান কেন দিলেন? দেখুন, আমরা ধীরে ধীরে নেমে আসছি অবতারের দিকে। ঈশ্বর মানুষের কাছে এই জ্ঞান কেন দিলেন? এর উদ্দেশ্য হলো মানুষকে শেখানো, কিভাবে এই পৃথিবীতে জীবনযাপন করতে হয় এবং কিভাবে জীবনকে অর্থবহ ও উদ্দেশ্যময় করা যায় তাই শেখানোর জন্য। তাই বেদ হচ্ছে মানব জাতির জন্যে এক প্রকার জীবন নির্দেশিকা বা ব্যবহার বিধি, আমরা যাকে ম্যানুয়াল বলি না, যেরকম রেলওয়ে টাইম টেবিল, এরকমই আর কি। একেই বলা হয় ধর্ম। এখন এবারে আসি পুনর্জন্ম ও অবতার বিষয়ে কিছু খবর নেব। আমরা যারা সবাই জীব, আমাদের পুনর্জন্ম যে আছে সেই ধারণাটা মোটামুটি আমাদের জানা আছে, মোটামুটি আমরা স্বীকার করে নিই। শুধু আমাদের ভারতবর্ষে নয়, বিদেশেও মানুষ এখন ধীরে ধীরে এইটিকে স্বীকার করতে শুরু করেছেন। তো মানব দেহ ধারণের ক্ষেত্রে দুটি বিষয় আছে। অবতার তো মানুষ হয়ে আসেন, আমরা জীব ও মানুষ হয়ে এসেছি। তো মানব দেহ ধারণের ক্ষেত্রে দুটি বিষয় দেখার আছে, যে একটি হলো সাধারণ জীবের জন্ম বা পুনর্জন্ম,
অন্যটি হলো ঈশ্বরের অবতার রূপে মানব দেহ ধারণ। শ্রীকৃষ্ণ বলছেন না, জন্ম কর্ম চমে দিব্যম, বলছেন আমার জন্ম এবং আমার কর্ম এই সাধারণ লৌকিক অনুভূতি বা মাপকাঠি দিয়ে মাপা যাবে না। তার মানে হলো অবতারের জন্ম ও কর্ম সব মানুষের জন্মকর্ম থেকে আলাদা। উভয় ক্ষেত্রেই কিন্তু মানব দেহ গ্রহণ করা হয়, কিন্তু এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়ে গেছে। সেই পার্থক্যগুলো কি? একবার এক তরুণকে তার মা সৃষ্টি মায়ের জীবনী পড়তে দিয়েছিলেন। পরে সেই তরুণ অবশ্য রামকৃষ্ণ সংঘের একজন সন্ন্যাসী হন। বইটি পড়ে তিনি মাকে জিজ্ঞাসা করলেন, আমি বইটি পড়েছি, এখন তুমি বলো, তুমি তো আমার মা, আর যাকে তোমরা সৃষ্টি মা বলো তার সঙ্গে তোমার পার্থক্যটা কি? মায়ের জীবনী পড়লে কিন্তু এরকমই মনে হবে। সৃষ্টি মায়ের জীবন সত্যি গভীরভাবে না পড়লে বোঝা কঠিন। সেই তরুণের মা বিস্মিত হয়ে বলেছিলেন, তা এখন তুমি তা বুঝবে না। একটা কথা হলো যে তোমার এই মা একদিন মারা যাবে, কিন্তু তিনি কখনো মারা যান না, তিনি সর্বদা রয়েছেন। তো শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের অর্থাৎ সাধারণ মানুষের এবং ঈশ্বরের অবতারের মানব দেহ একই রকম, দেখতে তো একই রকম, হাত পা রয়েছে ইত্যাদি, এবং উভয়ের ক্ষেত্রেই মানব দেহের স্বাভাবিক সীমাবদ্ধতাও রয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্ম এবং ঈশ্বরের অবতারের জন্মের মধ্যে 4টি প্রধান পার্থক্য রয়েছে। শ্রীকৃষ্ণ যা বলছেন সেগুলো এই রকম। প্রথম হচ্ছে, পার্থক্য আছে জন্মের কারণে। কি কারণে জন্ম হচ্ছে? আমাদের জন্ম হয় কর্মের নিয়মের অধীন হয়ে, কর্মফলের বাধ্য হয়ে, কর্মফলেতে বাধ্য হয়ে, কর্মফলের নিয়মের অধীন হয়ে আমাদের জন্ম হয়, অধীন হয়ে। কাজে জীব হচ্ছে কর্মফলের দাস, আর সেই জন্য তাকে জন্মগ্রহণ করতে হয়, পুনর্জন্ম নিতে হয়। কিন্তু ঈশ্বর জন্মগ্রহণ করেন নিজের অধিকারে, অধীন হয়ে নয়, অধিকারে, নিজের ইচ্ছায় এবং করুণাবশত। তাঁর কিন্তু কোনো কর্মফল নেই, কাজেই তাঁর জন্ম সম্পূর্ণরূপে তাঁর নিজের নিয়ন্ত্রণাধীন। সেই জন্য বলছেন না, জীব হচ্ছে মায়াধীন, মায়ার অধীন, আর ঈশ্বর হচ্ছেন মায়াধীশ, মানে মায়ার অধীশ্বর। এই দুটো পার্থক্য হয়ে গেল। কারণে পার্থক্য হলো। তারপরে বলছেন দেহ ধারণের পদ্ধতিতেও পার্থক্য রয়েছে। জীব 5টি মৌলিক উপাদান দিয়ে গঠিত জৈবিক দেহ বা ভৌতিক শরীর লাভ করে এবং সাধারণ জৈবিক নিয়ম অনুসারে জন্মায়। কিন্তু অবতার ওইটা জন্মায় মানে হচ্ছে জীব প্রকৃতির বশবর্তী হয়ে জন্মালো। প্রকৃতি থেকেই তো আমরা ওই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের শরীর তৈরি করলাম। কিন্তু অবতার নিজের ইচ্ছা মতো জন্মগ্রহণ করতে পারেন, এবং তিনি ওই যে আমাদের যে শরীরের যে সমস্ত রয়েছে, যেটাকে আজকালকার দিনে বলে না যে বংশাণু, মানে জিন্সগুলোর যেসব ছাপ রয়েছে সেগুলো অধীন হয়ে জন্মায়। কিন্তু ঈশ্বর নিজের ইচ্ছা মতো জন্মগ্রহণ করেন এবং ওগুলোতে বশবর্তী হন না। যেরকম মাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি মনে করতে পারো যে তুমি দেবী? মা বললেন, সবসময় নয়, যখন ইচ্ছা হয় তখন মনে করতে পারি। যেরকম দেখেছেন যে আবার শুধু যে মানুষ হয়ে জন্মাবেন ভগবান তা নয়, আমাদের হিন্দুদের ঐতিহ্যে রয়েছে যে নরসিংহ অবতার, তিনি পূর্ণ বয়স্ক রূপেই আবির্ভূত হয়েছিলেন। আবির্ভাব হলো না, আবির্ভূত হয়েছিলেন, তিনি তো বাচ্চা হয়ে জন্মাননি। তারপরে দেখুন, এদের জন্মের আগে অনেক কাহিনী আছে। সিদ্ধার্থ গৌতম জন্মালেন, তার মা মায়া দেবী স্বপ্নেতে কি দেখলেন? একটা সাদা হাতি এসে তার পেটের মধ্যে ঢুকে গেল। শ্রী মা ঠাকুরের মাও তাই দেখেছিলেন। তো এগুলো অনেক ব্যাপার রয়েছে। তারপর হচ্ছে
তারা জন্মানোর পরেতে কি হয়, জীবনের যে প্রকৃতি, সেখানেই তো আমরা ধরা পড়ে যাই। যে জীব, আমরা সাধারণ জীব কর্ম, কাল, স্থান ইত্যাদির দ্বারা আবদ্ধ হয়ে থাকি। কিন্তু অবতার সর্বদাই এসব থেকে মুক্ত, মুক্ত আত্মা, এগুলোর দ্বারা তাকে বাঁধা যায় না। আর একটা হচ্ছে এই দেহ ধারণের উদ্দেশ্য আছে। সাধারণ মানুষের দেহের উদ্দেশ্য হলো পূর্বকর্মের শুভ ও অশুভ ফলগুলো ভোগ করা বা নাশ করা। তাই আমাদের সুখ ও দুঃখ দুটোই অনুভব করতে হয়। এভাবেই আমরা নূতন কর্ম সঞ্চয় করি এবং পুরনো কর্ম ফল ক্ষয় করি, যার ফলে জন্ম মৃত্যুর চক্র থেকে চক্রটা অব্যাহত চলতে থাকে, ব্যাহত না হয়ে চলতে থাকে। কিন্তু অবতারের ক্ষেত্রে এসবের কোনো প্রভাব নেই। তাহলে তাঁর আগমন কি উদ্দেশ্য? কি উদ্দেশ্যটা কি? শ্রীকৃষ্ণ বললেন, তাঁর আবির্ভাবের উদ্দেশ্য হলো সাধু, 1 নম্বর সাধু ও সৎ মানুষের রক্ষা করা। 2 নম্বর অধর্ম ও অসুর প্রবৃত্তির রূপান্তর করা বা ওগুলোকে দমন করা। এবং 3 নম্বর হলো ধর্মকে পুনরুজ্জীবিত করা। এই হচ্ছে 3টে। তো আরও একটি মহামূল্যবান কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কি বলেছেন? যে সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ ভগবান মানুষের প্রয়োজনে সম্ভবামি, তিনি আবির্ভূত হন, অবতারের শরীর ধারণ করেন যুগে যুগে, যখন যখন যুগের প্রয়োজন হবে। তার মানে তাঁর সৃষ্টি রক্ষার প্রয়োজনে বারবার তিনি অবতার রূপে অবতীর্ণ হন বা হবেন। বলছেন বারবার, যুগে যুগে। তার মানে তিনি সেই ভগবানই, শ্রীকৃষ্ণ নন, ভগবানই বারবারই আসবেন। তবে যখন বারবার আসছেন তখন বিভিন্ন রূপে আসবেন, নূতন যুগের উপযোগী রূপে আসবেন। তার মানে তিনি, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হিন্দু ধর্মের সর্বশেষ অবতার নন। অন্যান্য ধর্মে যেরকম রয়েছে সেরকম নন। আর সেরকম হলে সেটি কিন্তু হিন্দু ধর্ম হতো না, এবং তিনিও তখন হিন্দু ধর্মের অবতার হতেন না, এটা পরিষ্কার কথা। কারণ আর যে লোকই হোক, যেই বলুক, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কখনো ও কোনোভাবে এই একেশ্বরবাদের প্রবর্তক নন বা পোষকও নন। তা হতেই পারেন না। ওই যে বলে ইংরেজিতে না, মনোথিস্টিক গড বা স্বৈরাচারী একনায়কতান্ত্রিক ভগবানের যে ধারণা, তা কিন্তু বেদ বহির্ভূত। ওটা ইংরেজিতে বলে এলিয়েন টু দি হিন্দু স্ক্রিপচার্স। কাজেই তা কল্যাণকর নয়, অকল্যাণকর। তাই যারা বলে যে শ্রীকৃষ্ণকে দিয়েই অবতারত্বের শেষ হয়ে গেছে, আছে অনেকে বলে শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান, তারা কি করেন জানেন তো? তারা শ্রীকৃষ্ণকেই অবমাননা করেন। গীতাতে শ্রীকৃষ্ণ নিজে তাই আক্ষেপ করে এইসব ব্যক্তিকে মূঢ় বলে বলেছেন। বলছেন না, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। তিনি বললেন এরা মূঢ়, সেই জন্য আমাকে অবমাননা করে, অপমান করে। মানে তার যে বাণী, তার যে প্রকৃতি, সেগুলো বুঝতে পারে না, অন্যভাবেই বোঝে। তাই আশাহত হয়ে দুঃখ করে তিনি গীতাতে এরূপ বলছেন, এরূপ লোকেদের জন্য বলছেন যে যদিও তারা তাঁরই অনুগমনকারী বলে নিজেদের পরিচয় দেয়, তাদেরকে তিনি বলছেন মোঘাশা মোঘ কর্মাণো। তার মানে হচ্ছে আশা, কর্ম, জ্ঞান, এইসব লোকের সবই বৃথা হয়ে যায়। কারণ তারা, শ্রীকৃষ্ণ বলছেন, সত্য মিথ্যা বিচার করার ক্ষমতা হারিয়েছে। আর সেই শুধু হারায়নি, তারা মোহগ্রস্ত হয়ে রাক্ষসীম আসুরিন চৈব, রাক্ষসী ও আসুরি স্বভাবের অধীন হয়ে পড়েছে। তারা, তিনি বলছেন, কৃপণা ফল হেতব, বলছেন যে তারা হচ্ছে কৃপণ মানে হচ্ছে দুর্ভাগা, ফল হেতব, তারা নিজেদের ফলটা চায়, আমি কি বলছি সেটা বোঝে না। নিজেদের সমস্ত কি বলে পলিসি রয়েছে, ধারণা রয়েছে, কিন্তু আমি যে কি বলছি সেটা বোঝে না। আরও একটা বললেন যে
কি আবৃতম জ্ঞানম, তো বলছে যে আবৃতম জ্ঞানম এতেন, বলছেন যে কামরূপেণ, কামের দ্বারা তাদের জ্ঞানটা হচ্ছে আবৃত হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে, সেই জন্য তারা মোহগ্রস্ত হয়েছে, মূঢ় তারা। তারপরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যে ভগবানের নতুন অবতরণের রূপ বা অবতারের রূপ সেই নূতন যুগের মতো করেই হবে। কাজেই তিনি আগে এসেছেন ধনুর্ধারী শ্রীরাম হয়ে বা গদা চক্রধারী শ্রীকৃষ্ণ হয়ে এসেছেন, কিন্তু এখন আর ওইভাবে আসবেন না, আর তার দরকারও নেই। শুধু দরকার নেই তা নয়, এগুলি অপ্রয়োজনীয়, আজকালকার দিনে অব্যবহার্য। তাই তিনি যে অন্য অস্ত্র নিয়ে আসবেন তা স্বাভাবিক। এই সমস্ত ধনুক চক্র এসব হবে না এখন। আর সেই যে অস্ত্রগুলি ভগবান এই যুগের উপযোগী করে আনবেন, সেসব আমাদের জানা মতে গতানুগতিক যুদ্ধাস্ত্র নয়, হ্যাঁ, মারামারি করার যুদ্ধাস্ত্র নয়। আজকালকার যুগে সেই জন্য দেখছেন না, যুদ্ধের ক্ষেত্রে তারে বাড়া আছে, কে কার থেকে যুদ্ধাস্ত্রের সংগ্রহে এগিয়ে, তার তো দিনরাত্রি প্রতিযোগিতা চলছে। আর এই দিয়ে আজকাল সমস্যার সমাধানও হবে না, সমস্যা বেড়েই যাচ্ছে, কখনই হবে না। কাজে আজকালকার সমস্যার সমাধানের জন্যে, যুদ্ধের জন্য বা সমাধানের জন্য যে যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধের জন্য অন্য পদ্ধতি বার করতে হবে। আজকের সমস্যা অনেকটা কি হয়েছে জানেন তো, জড়িঘণ্ট হয়ে গেছে, জড়িঘণ্ট বলে না, একদম পেঁচিয়ে গেছে। সেই জন্য কাউকে বাদ দিয়ে সমস্যার মোকাবিলা করতে যাওয়াটা ফলবতী হবে না। তাই একটি জায়গায় সবাইকে এক সুরে কথা বলতে হবে, তখন একসঙ্গে থাকা যাবে। বিভিন্ন সুরের একত্ব হতে হবে, তালেতেও একত্ব হতে হবে। সুরের একত্ব তো এমনি বিভিন্ন সুর একসঙ্গে হলে তো হবে না, কিন্তু যতই সুর যেভাবেই বাজান, তালেতে ঠিক থাকতে হবে। বেতাল হলে তো আর সুর হবে না, একই তালে চলতে হবে। আজকালকার এদেশে, মানে এই পাশ্চাত্য দেশে, একটি ধারণা খুবই বলবতী হচ্ছে। এরা বলছেন যে বহুজাতিক সমাজ, মানে মাল্টি রেশিয়াল সোসাইটি, এটা ঠিক আছে, কিন্তু বহু সাংস্কৃতিক, মানে মাল্টিকালচারাল করা চলবে না এটাকে। তাহলে ওই যে তালের পার্থক্য হয়ে যাবে। এদেশে গাড়ি আপনাকে ডান দিকেই চালাতে হবে, কেউ ডান দিকে কেউ বাঁ দিকে চালাবে, তো আর হবে না। নিয়মানুবর্তিতা মানতে হবে, ইত্যাদি ইত্যাদি সব তো রয়েছে, যেগুলো সবার জন্য সমান। তাই ভগবান আবার এলেন শ্রী রামকৃষ্ণ রূপে, আর তাঁর এবারকার অস্ত্রগুলো হলো ত্যাগের বাণী, সেবার বাণী ও সমন্বয়ের বাণী। এ তিনটি খুব বড় কথা, খুবই বড় কথা। এগুলো নিয়ে একটা নিয়ে আলোচনা করলে পরে অনেক সময় চলে যাবে। তো শ্রী শ্রী ঠাকুর সেই ছোট্টবেলায়, আপনারা জানেন, অঙ্ক শিখতে চাননি, শেখেননি, তিনি শেখেননি। আর তার কারণ হিসেবে তিনি কি বলেছিলেন, না তিনি অঙ্ক শিখবেন না, কারণ তাতে বিয়োগ শেখায়, বাদ দেওয়া শেখায়, সবাইকে নিয়ে চলতে হবে, ওখানে বাদ দিলে হবে না। তাই শ্রী শ্রী মাও বলেছেন যে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্যযুগের শুরু হয়ে গেছে। সত্যযুগে শুরু হয়ে গেছে মানে কি সবাই সত্য কথা বলছে? তা নয়। তার মানে হলো যে কলিযুগের মৃত্যুর ঘণ্টাটা বেজে গেছে। আর এত বড় যে যুগ পরিবর্তন, তার ঘটনার শেষ হতে বহুত বড় সময় লাগে, অনেক বড় সময় লাগবে। এখন আমরা কলি ও সত্য যুগের সঙ্গমে আছি, চলছে, একটা শেষ হচ্ছে, একটা শুরু হচ্ছে, এইরকম। আর আমরা ধন্য যে আমরা এই যুগে এসেছি। তাই কি হবে না, এই যুদ্ধ বিগ্রহের মধ্যে না জড়িয়ে, এগুলো না করে, তাঁর বাণীগুলিকে জীবনে প্রতিফলিত করে আমরা মুক্ত হয়ে যাব। এই বিষয়টি আর বাড়াবো না, আমি বাড়াতে চাইছি না, কারণ কথামৃত আমরা যত পড়বো এগোবো ততই এসব স্পষ্ট হবে। আপনি দেখতে পাবেন যে ঠাকুর এইগুলো নিয়েই কথা বলছেন। জয় ঠাকুর।
এবারে আসুন দেখি কতগুলো আরো বাকি রয়েছে যে অবতার শব্দের অর্থটা কি। সংস্কৃতেতে অবতরণ শব্দের অর্থ হলো নেমে আসা বা অবতরণ করা। তাই ঈশ্বর যখন মানব দেহে আবির্ভূত হন তখন তাকে অবতার বলা হয়। তিনি উপর থেকে নেমে আসছেন। ঈশ্বরের এই আবির্ভাবকে বলা হয় অবতরণ বা পৃথিবীতে নেমে আসা। কিন্তু আমাদের মতো সাধারণ জীবের বা মানুষের জন্মকে অবতরণ বলে না, প্রত্যাবর্তন অর্থে বা আবর্তন অর্থে ব্যবহার করা হয়। ফিরে ফিরে আসছি। প্রত্যাবর্তন মানে ওই যে ফিরে ফিরে আসা। ফিরে আসা সেই একই জায়গায়, একই পৃথিবীতে ফিরে আসা, একই জীবনে ফিরে আসা। আমরা চাই বা না চাই আমাদের কর্মবশে আবার জন্মগ্রহণ করি। বাইবেলে দেখলেন না, ওই যে আদম ও ঈভ পতিত হলো, ফল হলো। ফল মানে তো পতন, পতিত হয়েছে, অবতরণ, অবতার হয়নি, ফল হয়েছে, পতন হয়েছে। তবে বেদান্তের ভাষায় এটি আমাদের প্রকৃত স্বরূপ থেকে পতন নয়, বরং আমাদের প্রকৃত স্বরূপকে ভুলে যাওয়া বা সে সম্বন্ধে অজ্ঞতা বলে। ওই পতন টতন শব্দ আমাদের নেই। গীতার ৪র্থ অধ্যায়ের প্রথমাংশে শ্রীকৃষ্ণ এই বিষয়টি আলোচনা করেছেন। তারপর বলছি যে হিন্দু ধর্মের একটি বিশেষ অঙ্গ হচ্ছে অবতারবাদ। ঈশ্বরের অবতারের ধারণা হিন্দু ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য। বিশ্বের প্রায় সব ধর্মই স্বীকার করে যে যখন মানব দুঃখ মানুষের নিজের নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই ঈশ্বর হস্তক্ষেপ করেন। অতীতে এই হস্তক্ষেপ ৩ ভাবে ঘটেছে। ১ নম্বর হচ্ছে ঈশ্বর নিজেই অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। হিন্দু ধর্মেতে রয়েছে, বারবার হয়েছেন, একবারে শেষ হয়ে যায়নি। আর একবার হয়েছে যে ঈশ্বর একজন নবী বা প্রেরিত পুরুষের মাধ্যমে কাজ করেছেন, যেমন ইসলাম ধর্মে রয়েছে। ওটা কিন্তু অবতার নন, ও নবী, প্রেরিত পুরুষ, বা তাকে সিলেক্টেড বলে না, তাকে এ করা হয়েছে, বেছে নেওয়া হয়েছে। তারপরে খ্রিস্টান ধর্মে রয়েছে যে ঈশ্বর তাঁর একমাত্র পুত্রের মাধ্যমে কাজ করেছেন। হিন্দু ধর্মে কিন্তু ঈশ্বর একবারই অবতার গ্রহণ করেননি, অতীতে বহুবার অবতীর্ণ হয়েছেন এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে আবারও অবতীর্ণ হবেন। দেখুন, আমি শ্রীকৃষ্ণ ভগবানের কথা বললাম, গীতাতে বলেছেন, আবার ভাগবত পুরাণে, সেও তো ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে, সে ভাগবত পুরাণে আছে যে অবতারা হি অসংখ্যেয়া হরে হে সত্ত্ব নিধের দ্বিজা। বলছে যে অবতার অসংখ্য রূপে, যে হে দ্বিজগণ, ব্রাহ্মণগণ, শ্রী শ্রী হরির সত্যের অক্ষয় ভাণ্ডার, তাই তাঁর অবতারগণ সত্যিই অসংখ্য। আর যেমন এক অক্ষয় সরোবর থেকে হাজার হাজার স্রোতধারা নির্গত হয়, তেমনি শ্রীহরির অবতারের সংখ্যাও অগণিত। কি বললেন? যে ওই অবতার ১, ২, ৩, ৪ শেষ হয়ে যাবে না, অগণিত অবতার হতে পারে। এটি কে বলছেন? ভাগবত বলছেন। ভাগবতে কার সম্বন্ধে, গ্রন্থ কার সম্বন্ধে? ভাগবত গ্রন্থ না, ভগবানের সম্বন্ধে। আর যেমন আমি আগে উল্লেখ করেছি, ভগবত গীতাও এই বিষয়টি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, মানে শ্রীকৃষ্ণ নিজেই বলছেন। এই যে ভগবত গীতা বা শ্রীমদ্ ভাগবতমের উদ্ধৃতিগুলো দিলাম, এ তো শ্রীকৃষ্ণ সম্বন্ধী ধর্মশাস্ত্র। তাহলে এগুলির কথার অন্যথা করলে তো তাকে অবমাননা করা হবে। এইসব ব্যাপারে অনেক বলার রয়েছে, এখানেই থাক। তারপরে আর একটা দিকে যাই, যে বিষ্ণুর ভূমিকা। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলেছিলাম, তো হিন্দু সৃষ্টি তত্ত্ব অনুযায়ী বললাম যে 3টি প্রধান ভূমিকায় ভগবান বা ঈশ্বর বিশ্ব চালনা করেন। যখন তিনি সৃষ্টি করেন তখন তাকে ব্রহ্মা বলছে, আবার যখন তিনি পালন করছেন বিষ্ণু, এবং যখন সৃষ্টিকে লয়ে নিয়ে যান তখন শিব। এই 3 ভূমিকায় একই বিষ্ণুর বা ভগবানের কর্ম।
তো বিষ্ণুর পালন কার্যের ভূমিকাকেই প্রধান বলে গণ্য করা হয়। বিষ্ণুর সহধর্মিণী হলেন লক্ষ্মী, তিনি সম্পদের দেবী। এই দিব্য দম্পতির দায়িত্ব হলো সৃষ্টির ভারসাম্য রক্ষা করা। বিষ্ণুর অবতার কিরকম হয় না, ঈশ্বর তার বিষ্ণু রূপের কর্তব্য পালনের জন্যে অবতার রূপে অবতীর্ণ হন, আর প্রতি অবতারে তাঁর সহধর্মিণীও তাঁর সঙ্গে অবতীর্ণ হয়। তার মানে কি দাঁড়ালো? এই দৃষ্টিভঙ্গি বা এই সংবাদ অনুসারে আমরা জানলাম যে হিন্দু ধর্মে ঈশ্বরের অবতারকে বিবাহিত হতে হবে। ঠাকুর বলছেন না, বিয়েটা কেন হলো, শরীরের বিয়েটা কেন হলো? ওই জন্যেই যে অবতার হতে গেলে বিয়ে তো করতেই হবে, বিবাহিত করতে। আরো অনেক কারণ দেখিয়েছেন, কিন্তু এটা একটি কারণ। অন্যদিকে যারা অবিবাহিত অথচ আধ্যাত্মিক, প্রচণ্ড আধ্যাত্মিক গুণসম্পন্ন, যেমন শঙ্করাচার্য, স্বামী বিবেকানন্দ প্রমুখ, তাদের অবতার নয় বরং মহান আচার্য বা ধর্ম প্রচারক হিসেবে দেখা হয়। এইরকম আর কি, এইসব অবতার নন তারা। তারপরে আমরা অবতারের উদ্দেশ্য নিয়ে বলছিলাম যে অবতারের উদ্দেশ্যটা কি। ঈশ্বরের অবতার সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আবির্ভূত হন। তাঁর উদ্দেশ্য হলো দুর্বল হয়ে পড়া যে আধ্যাত্মিক চেতনা রয়েছে মানুষের মধ্যে তাকে পুনর্জাগরণ করা, তার পুনর্জাগরণ করা। তাঁর কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য থাকে না। আর তাঁর শিক্ষা আক্রমণাত্মক নয়। তাঁর শিক্ষা কোনো বিশেষ সম্প্রদায়, জাতি, কোনো বিশেষ সময় বা স্থানের মধ্যেও সীমাবদ্ধ নয়, বরং তা সর্বজনীন এবং সর্বকালের জন্য প্রযোজ্য। কথামৃত আপনি পড়তেই থাকুন, দেখবেন এই কথাগুলো কিন্তু সত্য হয়ে বারবার আসছে। ওখানে এগুলোর সঙ্গে কোনো রকমের সমঝোতা করা হয়নি। যাই হোক, আমি যতটা সম্ভব এই বিষয়টি আর যতটা সংক্ষেপে আলোচনা করা যায় করলাম। আমার উদ্দেশ্য এই যে আমরা প্রতিটি হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী এই জিনিসগুলো অন্তত একটু হলেও জেনে রাখব। এটি শুধুমাত্র কয়েকজন বিদ্বান বা পণ্ডিতের কুক্ষিগত হয়ে থাকলে আমাদের নিজেদের সংশয়ে তো অবসান হবে না। আর আমরা এগুলোকে পরবর্তী যে আমাদের সমস্ত রয়েছে, আসছে, তাদেরকেও শেখাতে পারব না। আর তাতে আমাদের নিজেদের চলার পথের প্রতি আস্থাও হবে না, বাড়বেও না। তো এসব জানা থাকলে আমরা নিজেরাই আমাদের যদি যারা সমালোচনা করবে সেই সব সমালোচকদেরও মুখ বন্ধ করতে পারবো। আমরা যে আমাদেরকে যে রক্ষা করার মতো ক্ষমতাহীন হয়ে পড়ব না। এইগুলো একটু অনেক রকম এসব ব্যাপার রয়েছে। ঠাকুর বলছেন না, নিজেকে মারতে হলে পরে একটা নরুন দিয়েও মেরে দেওয়া যায়, কিন্তু অন্যদের সঙ্গে মারতে হলে পরে অনেক সময় ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করতে হয়। তো আমরা এখন একটি জায়গায় এসে পৌঁছেছি যে ওই এখন আমরা কথামৃতের ওই যে আলোচনা আমরা সেদিন করছিলাম তাতে ফিরে যাই। সেটা কিরকম ছিল যে মহেন্দ্রনাথ কিভাবে তাঁর সামনে থাকা আপাত বিরোধী দুটি চিত্রের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করছিলেন, সেই আলোচনাটা আমি করছিলাম। কারণ উনি দেখেছিলেন ঠাকুরকে এক অবস্থায় আগের দিন, ফিরে এসে আর এক রকম দেখলেন। ওই যে বললাম না, ছোঁড়া বলে বলছেন, ছোকরাদের সঙ্গে ফষ্টি নষ্টি করছেন, সেভাবে দেখলেন। আগে এসে খুব গম্ভীর দেখেছিলেন। এই বিষয়ে আমাদের কাছে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে মানুষ সৌভাগ্যক্রমে শ্রীরামকৃষ্ণকে প্রথমবার পরস্পর বিরোধী এই দুই ভূমিকায় দেখে তাঁর মহানতায় অভিভূত হয়েছিল। তাঁদের কাছে এইরূপ দুই আপাত বিরোধী অভিজ্ঞতা, আসলে এই দুই আপাত বিরোধী অভিজ্ঞতা শ্রী শ্রী ঠাকুরকে যেন এক অলৌকিক মহিমার অধিকারী মহাপবিত্র মহাপুরুষ হিসেবে চিহ্নিত করতে সাহায্য করেছিল। সেই সময়ের এক জাতীয়তাবাদী নেতা, যেটা আমি আগে উল্লেখ করছিলাম, ওর সম্বন্ধে বলবো, শ্রী অশ্বিনী কুমার দত্ত।
এমনি এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। তিনি তাঁর স্মৃতিকথায় লিখেছেন, আমি বিশেষ করে বেশি আলোচনা করছি না। তিনি লিখেছিলেন যে যতক্ষণ তাঁর কাছে ছিলাম, মানে শ্রীরামকৃষ্ণের কাছে ছিলাম, ততক্ষণ তাঁকে এক সাধারণ মানুষ বলে মনে হয়েছে। ফিরে এসে বিস্মিত হয়ে তিনি নিজেকে প্রশ্ন করছেন, বলছেন যে আমি ফিরে এসে বিস্মিত হয়ে নিজেকে প্রশ্ন করেছি, বাবা কার কাছে গেছিলাম। পূজনীয় মাস্টারমশাইয়ের প্রথম দর্শনের অভিজ্ঞতার কথাই ধরুন না। শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে ফিরে যেতে যেতে তিনি কি ভাবছিলেন? তিনি ভাবছিলেন, কে এই সৌম্য, যার কাছে বারবার ফিরে যেতে ইচ্ছা করছে। বই না পড়লে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার ফিরে আসতে ইচ্ছা করছে। আবার তিনিও বলেছেন আবার এসো, তাহলে কাল বা পরশু ফিরে আসবো, এরকম বলছিলেন। আরেকটি ঘটনা দিয়ে আমি এখানে শেষ করব। এটা হচ্ছে শ্রী কালীপদ ঘোষের জীবন থেকে একটি ঘটনা। তো কালীপদ ঘোষ এসেছিলেন রাজা মহারাজের সঙ্গে দেখা করতে। শ্রী শ্রী ঠাকুরের শিষ্য এবং রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে দেখা করতে তিনি এসেছিলেন। ব্রহ্মা মহারাজ তখন বলরাম মন্দিরে ছিলেন। তো এই মহারাজকে, মানে ব্রহ্মানন্দজিকে রাজা মহারাজ বলে সম্বোধন করতো তখনকার দিনে, আপনারা জানেন। তো কালীপদ তার নিজের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যে তার এক বন্ধু ছিল, সে বন্ধুকেও সঙ্গে নিয়ে এসেছিলেন রাজা মহারাজের কাছে একজন খুব ভালো সাধুকে দেখানোর জন্য। বন্ধুকে বলছিলেন যে একজন অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তির দর্শন করাতে পারবেন। তাঁরা যখন সেই ঘরে প্রবেশ করলেন, তখন রাজা মহারাজ অনেক তরুণের সঙ্গে একটি আসরে বসেছিলেন, মজা করছিলেন। দুজনেই রাজা মহারাজকে প্রণাম করে বসে পড়লেন। তাঁরা সেখানে প্রায় আধ ঘন্টারও বেশি সময় কাটালেন। তাঁরা দেখলেন যে রাজা মহারাজ উপস্থিত তরুণদের সঙ্গে খুবই হাসি ঠাট্টা করছেন এবং তারাও সেই আনন্দে অংশ নিচ্ছেন। কেউ কেউ হাসতে হাসতে মাটিতে লুটিয়ে গড়িয়ে পড়ছে। আর কি হলো না, ঈশ্বর বা আধ্যাত্মিক বিষয় নিয়ে কোনো আলোচনা হচ্ছিল না। কালীপদ, যিনি বন্ধুকে সঙ্গে করে নিয়ে এসছেন বিরাট সাধু দেখাবেন বলে, তিনি খুবই অস্বস্তি অনুভব করছিলেন। আর তার বন্ধুকে কোনো রকমে সেখান থেকে চলে যাওয়ার জন্য রাজি করালেন। তারা দুজনে উঠে দাঁড়ালেন। বন্ধু যেতে চাইছে না। দুজনে উঠে দাঁড়ালো, রাজা মহারাজকে প্রণাম করলেন এবং বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার জন্য চলে গেলেন। তখন স্বামী ব্রহ্মানন্দজি তাঁদের উদ্দেশ্য করে বলছেন, জাস্ট ওরা বেরিয়ে যাচ্ছেন, তখন বলছেন, ওগো শোনো, আমরা গম্ভীর বিষয় নিয়েও আলোচনা করি, এখানে ভালো কথাও হয়। এখন বাড়ি ফেরার পথে লজ্জিত ও বিব্রত ওই কালীপদ একটি কথাও বললেন না বন্ধুর সঙ্গে। তাঁর বন্ধুও খুব নীরব রইলেন। কিন্তু বিদায় নেওয়ার আগে কালীপদর বন্ধু তার হাত ধরে গদগদ স্বরে বলল, বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ। আজ আমার জীবনে প্রথমবার সত্যিকারের আনন্দময় একজন মহাপুরুষকে দেখলাম। আনন্দময় মহাপুরুষকে দেখলাম, বললেন। আমি এই অভিজ্ঞতা কোনোদিন ভুলব না। এই হলো ঠাকুরকে দর্শন করে অন্য রকমের একটা অনুভূতি। একজন যুবক আমাদের এক স্বামীজিকে একবার বলেছিল, স্বামীজি, জীবনে আমি এমন কোনো মানুষকে কখনো দেখিনি যিনি সব পরিস্থিতিতেই সর্বদা খুশি থাকেন। আপনার সঙ্গে দেখা হওয়ার পরে তা অনুভব করতে পারলাম। সেই জন্য তৈত্তিরীয় উপনিষদ এবং অন্যান্য সমস্ত উপনিষদই বলে না, আনন্দম ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছেন আনন্দ স্বরূপ। আর যিনি সেই ব্রহ্মের ছিটে ফোটাও আনন্দ উপলব্ধি করতে পেরেছেন, তিনি পরম আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। ওই এমন পরিপূর্ণ হয়ে যায়, ছিটকে ছিটকে বেরোতে থাকে। ওই যে গান আছে না, আধা জল গগরি ছলকত যায়।
তো সেই মানে অল্প একটু হলেও উপচে, উপচে পড়ে। তাই ধন্য ওই কালীপদের বন্ধু বলেছিলেন যে আনন্দময় মহাপুরুষ। এখন ভাবুন সেই আনন্দময় ব্যক্তি কিভাবে দুঃখী বা বিষণ্ণ হতে পারেন? কিভাবে তিনি সেই আনন্দ অন্যদের সঙ্গে ভাগ না করে থাকতে পারেন? যখন আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করি, আমরাও যেন সেই আনন্দের সাগরে ডুবে যাই। আর যেন আমরা দেখি যে আমরাও শ্রী ঠাকুরের সামনে বসে তাঁর কথা শুনছি। কখনো হয়তো আমাদের মনের যে সংশয়গুলো আছে সেগুলো যেন ঠাকুর উত্তর দিয়ে দিচ্ছেন। তো এখানে আজকে আমি শেষ করব। জয় ঠাকুর, জয় শ্রীমা। ওম শান্তি, শান্তি, শান্তি। হরি ওম তৎসৎ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং নমস্কার।